নামাজের শেষ বৈঠকে কখন আঙ্গুল তুলতে হয়, কেন তুলতে হয় দয়া করে জানাবেন। প্রথমে কেন তুলতে হয় বলি। ইসলামের অনেক কেনর উত্তর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন, এই জন্য তুলতে হয়। আর কোনো কেন আছে? না, আমি সব বুঝবো না। আমরা পার্টির নাম হচ্ছে সামিআনা ওয়া আতানা। কি পার্টি? শুনছি আর মানছি। আর অন্য উম্মতরা কি পার্টি? শুনছি আর বিরোধিতা করছি। সুতরাং সব কেনর উত্তর নেই। বাস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের তাশাহুদে কখন আঙ্গুল তুলতে হয়। এটা নিয়ে হাদিসের মধ্যে আসছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে অথবা তাশাহুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াতেন। এইটার বর্ণনা আসছে। আবু দাউদের মধ্যে আসছে যে হাদিস, সেটা হচ্ছে 989 সিরিয়ালে। সেই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন, নাড়াতেন না, কিন্তু দোয়া করতেন। এইটা হচ্ছে বর্ণনা। নিরেটভাবে আমরা যদি দেখি তাহলে আমরা কিভাবে তাশাহুদের বৈঠকে বসবো এবং আঙুল তুলবো, সেটার শিক্ষা হচ্ছে আপনার এই আঙুল দুটো যেটা আছে এটা আপনার আরবিতে 5-এর মতো হয়ে থাকবে, আর এটা 1, তাহলে 51 বৈঠক। আপনার আঙুল উঠবে না, কিন্তু আপনি বসার থেকে আপনি এরকম করে বসছেন, হাঁটুর উপরে আপনার হাতটা এরকম করে ফেলছেন। তোলা হবে কোন সময়? তোলা নিয়ে ফুকাহে কেরামের মতামত। ইনদাল আহনাফ তারা বলতেছেন আশহাদু পড়ার পরে আল্লাহ ইলাহা, এই যে আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আপনার আঙুলটা ইশারা হবে। এরপরে ইল্লাল্লাহ বলার সময় আপনি নামায় ফেলবেন। এইটা হচ্ছে ইনদাল আহনাফ। আর যারা বলেন যে আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন এবং হালকা নড়াচড়া করতেন, যেটা হাম্বলি যারা ফকি তারা বলেন, সেইটার ক্ষেত্রে আপনাকে এই নড়াচড়াটা মানে একদম এরকম এরকম করে নড়াচড়া না। এই নড়াচড়াটা মানে একটা মানুষ স্বাভাবিক যখন আঙ্গুলটা এরকম করে রাখে, তখন তার আঙ্গুলটা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উঠলো, আবার ইল্লাল্লাহ বলার সময় নেমে গেল, কিন্তু নেমে গেলেও তো সে হালতটা এরকম করে ধরে আছে, তখন তার আঙ্গুলটা স্বাভাবিকই একটু নড়ে। এই নড়াটাই হচ্ছে নড়াচড়া, কিন্তু এর মানে একদম আঙ্গুল সবসময় নড়াতে হবে, এইটা নিয়ে অনেকে ভিন্ন মতামত দিয়েছেন। তবে সবসময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে আমাদের এখানে যেই ইখতিলাফটা, এই ইখতিলাফটার লেভেলটা কি? এই ইখতিলাফটা হচ্ছে আমাদের তানাউ পর্যায়ে। সবগুলারই সুন্নাত এবং আসার থেকে বর্ণনা আসছে। ফুকাহায়ে কেরাম এক একভাবে মতামত দিয়েছেন। কেউ বলেছেন এই সময় নখ তুলবেন, কেউ বলছেন শুরু থেকেই তুলে রাখবেন, কেউ বলেছেন দোয়া যেগুলো আছে তার মধ্যেও আঙ্গুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন। সবগুলা ইখতিলাফে তানাউ, এইগুলা নিয়ে আমাদের চূড়ান্ত বিরোধিতার কিছু নাই। সুন্নার বুঝটা এক একজন এক একভাবে নিয়েছেন, কিন্তু তোলারও বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটার বর্ণনা আছে। সুতরাং আমরা শেষ বৈঠকে তাশাহুদের সময় এটা তুলবো। মিনিমাম লেভেলের তোলা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আমরা নখ নামায় ফেলবো। ধরে রাখার ক্ষেত্রে এরকম আমরা যেভাবেই করি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের আদায় হয়ে